আজকে আমি এই কুমড়ার চালি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই মরিচ দিয়ে এইসব মরিচ দিব, বেশিরভাগ মরিচই থাকবো, শুধু একটা কুমড়ার চালি দিব। খুবই টেস্ট হয় এবং খুব স্বাদ হয়। এই যে কুমড়ার চালি গিলিগিন মনে হয় ইটালির কুমড়ার চালি, তাই খুব সুন্দর হয় এটা। রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ও আমার কলজার টুকরা ভাই বোনের, আপনারা কেমন আছেন? আশা কি ভালো আছেন, ভালো থাকেন এই দয়া করি। আজকে আমি চিংড়ি মাছ ভাজির মতো করব, কিছু ভেজিটেবল দিয়ে, শুধু মরিচ দিয়ে আদা দিব। আর এখানে পেঁয়াজ রসুন আর পেঁয়াজ পাতা দিয়ে দিছি, ভেজে নিচ্ছি হালকা। আর এখানে সব ধরনের মশলা, সামান্য একটু মশলা দেবো, বেশি দেবো না, কারণ চিংড়ি মাছের মাথায় লাল মস্তক বাইরে বেশি লাল হয়ে যায়। এটা আদা রসুন জিরা বাটা, লবণ দিয়ে দিচ্ছি আমি। আর এটার জন্য আমি নিয়ে নিচ্ছি এলো কালারের মরিচ, আর এই মরিচ গ্রিন কালারেরটা, আর এটা একটা, আর এটা কুমড়ার জালি, রসুন, ওই চিংড়ি মাছ। আমার মরিচটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো এখানে আমি সস পাতা কাইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, উপরে দিয়ে দিলাম। বাস হয়ে গেছে। সস পাতাটা বেশি সিদ্ধ করবো না, পরে তো আবার সিদ্ধ হইব। তো আমি উঠাই নিছি, এখন সবজিগুলো দিয়ে দিব একে একে। কুমড়ার জ্বালিয়ে ও একটা আলু দিয়ে দিছি। করে রসুন আনাম দিয়ে দিলাম। এই ক্ষুদ্রাটা আমি বেশি সিদ্ধ করুম না, সব কিছুই হালকা হালকা সিদ্ধ করুম আমি। আলুটা কুমড়া জালিটা সিদ্ধ হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা বেশি পছন্দ করি, এর জন্য এটার রিসিপিটা বেশি করি। এটা কিন্তু একটা সবজির মতোই খুবই স্বাদ লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। এই মরিচগুলি সবজির মতোই। তা একটু হইতে থাকে, তখন আপনারা আমার সাথেই থাকেন। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, কয়টা কালি জিরা দিন। কালি জিরা আমি ভালোবাসি বেশি, এর জন্য আমি কালি জিরাটাও দিয়ে দেবো। হয়ে গেছে।
এই তো আমার তরকারিটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ শুকুর। এখন আমি আদা দিয়ে দিলাম উপরে। আদাটার বাসনাটা অনেক তো হয়ে গেছে। এভাবে ট্রাই করে দেখবেন, বহু স্বাদ লাগে। এই মরিচগুলি আনাজ হিসাবে ব্যবহার করতে, সবজি হিসাবে ব্যবহার করলে বহুত টেস্ট। তো এখানে শেষ। এই তো তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এটা খালি অনেক টেস্ট হয়েছে, অনেকই খাইতে স্বাদ হয়েছে দেখলাম। সুন্দর বাসনা, এই মরিচগুলির আবার অনেক সুন্দর বাসনা। এই তো আমার সালোনাটা হয়ে গেছে। কেমন হলো? কুচা দিয়ে কুমড়ার জালি দিয়ে আর বড় মরিচ দিয়ে গেলে দেয়। সালোনার সেই স্বাদ হয়েছে এবং টেস্ট হয়েছে এবং সুন্দর হয়েছে, ও বাসনাও খুব সুন্দর। এভাবে করে দেখবেন। মরিচগুলি আর একটু আনাম রাখার চেষ্টা করবেন, লাইক আমি কাজে গেছিলাম, চুলাই রেখে মরিচগুলি একটু গলে গেছে, এর জন্য। তারপরে অনেক সুন্দর বাসনা। তো আলহামদুলিল্লাহ শুকুর, সালোনাটা ভালো হয়েছে। আর সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভালো না হলেও বলবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই দয়া করি। আল্লাহ হাফেজ।